দুর্গাপুজোর উদ্বোধনে হুগলির সাংসদ তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জিকে আনতে গেলে টাকা খসাতে হবে, মানে গাঁটের কড়ি খরচ করে পুজো উদ্বোধন করাতে হবে। এমন প্রচার শুরু হয়ে গিয়েছে পুরো হুগলি জুড়ে। আর সেটা শুরু হতেই কিছুটা বিব্রত তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি। তিনি কি করলেন? ফেসবুকের সাহায্য নিলেন। ফেসবুক পোস্ট করে রচনা ব্যানার্জি স্বয়ং জানান দুর্গাপূজায় তার সংসদীয় এলাকায় যারা তাকে আমন্ত্রিত করেছেন সেই পুজোর উদ্বোধনে তিনি উপস্থিত থাকবেন। আগামী 25 ও 26 তারিখ তিনি তাদের জন্য সময় দেবেন, মানে বৃহস্পতি ও শুক্রবার, এই দুটো দিন। তিনি হুগলির মানুষের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, একটা খবর প্রচারিত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে তাকে অর্থাৎ রচনা ব্যানার্জিকে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে টাকা দিতে হয়। এই কথা সর্বৈব মিথ্যা। কেউ যদি তার নাম করে টাকা চায় তাহলে তার দেওয়া ফোন নাম্বারে সরাসরি জানাতেও আবেদন করেন তিনি। সুগন্ধায় তার যে অফিস রয়েছে সেখানে গিয়েও অভিযোগ জানানো যেতে পারে বলে জানান সাংসদ। হুগলির সাংসদ নির্বাচিত হওয়ার পর রচনা ব্যানার্জিকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে। তিনি কম সময়ে তার সংসদীয় এলাকায় দিতে পারেন, মানে কম সময় তার সংসদীয় ক্ষেত্রে দিতে পারেন। তার কারণ হিসেবে কয়েকদিন আগে বলেছিলেন দিদি নাম্বার 1-এর শুটিং, সংসদে অধিবেশন চললে তিনি তার সংসদীয় এলাকায় অর্থাৎ হুগলিতে উপস্থিত থাকতে পারেন না, তবে চেষ্টা করেন বিভিন্ন আমন্ত্রণে সাড়া দিতে। যেসব অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয় সেখানে যেতে সাংসদ টাকা দাবি করেন বলে গুঞ্জন শোনা যায়, কিন্তু সরাসরি কেউ কোনোদিন এ বিষয়ে প্রকাশ্যে বা সোশ্যাল মিডিয়ায় বলেছে বলে জানা যায়নি। রচনা ব্যানার্জি এ প্রসঙ্গে কি বলেছেন শোনাবো তার বক্তব্য। নমস্কার, আমি রচনা ব্যানার্জি। শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন আপনাদের সবাইকে জানাচ্ছি। আপনাদের সবাইকে জানাই যে দুর্গাপুজো এসে গেছে এবং সর্ব জায়গায় অনেক আমন্ত্রণ পত্র এসছে আমার কাছে উদ্বোধন করার জন্য, এবং আমি সর্ব জায়গায় যাওয়ারও চেষ্টা করছি যতটুকু আমার পক্ষে সম্ভব। 25 এবং 26 তারিখ আমি ফুল ডে হুগলি জেলার মানুষের জন্য নিয়োগ করেছি, যাতে আপনি সবসময় আপনাদের পাশে থাকতে পারি, আনন্দেও আপনাদের সাথে ভাগ করে নিতে পারি। এবং দুর্গাপুজোর উদ্বোধনে আমি নিশ্চয়ই আপনাদের কাছে যাব। যারা যারা আমাকে আমন্ত্রণপত্র দিয়েছেন, যারা যারা চান আমি আপনাদের পাশে গিয়ে দাঁড়াই, আমি নিশ্চয়ই চেষ্টা করব সর্ব জায়গায় যাওয়ার। সেই পরিপ্রেক্ষিতে একটু জানিয়ে রাখি, একটা ভুয়ো একটা খবর চারিদিকে ভীষণ রকমভাবে আলোড়ন তুলছে যে রচনা বন্দ্যোপাধ্যায়কে নিতে গেলে নাকি টাকার বিনিময় নিয়ে আসতে হবে এবং রচনা ব্যানার্জিকে নাকি আর্থিকভাবে তার রেমুনারেশন দিতে হবে, তবেই তাকে নিয়ে আসা যাবে। কিন্তু এই কথাটার মধ্যে কোনো সততা নেই, এটা এবং একদম মিথ্যা কথা প্রচার করা হচ্ছে, কুপ্রচার করা হচ্ছে। এটা এরকম কোনো ঘটনা নেই, এরকম কোনো ধরনের কোনো রকমের ব্যাপার নেই যেখানে রচনা বন্দ্যোপাধ্যায়কে তার 7টি বিধানসভায় যাওয়ার জন্যে টাকার বিনিময় নিয়ে যেতে হবে, একদম নয়। নিচে একটা নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বারে আপনারা আমাকে যোগাযোগ করবেন যদি এরম ধরনের কোনো রকম কথা শোনেন বা যদি আপনাদের থেকে কেউ এরম ধরনের টাকা চায়। এই নাম্বারে যোগাযোগ করবেন বা আমার সুগন্ধার অফিসে এসে কমপ্লেন লজ করবেন। আমরা নিশ্চয়ই তার বিরুদ্ধে অ্যাকশন নেব এবং আপনাদের সবাইকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে রাখলাম, এরম ধরনের যারা কুপ্রচার করে, এরম ধরনের কথা যারা বলে বেড়াচ্ছে, তাদের কিন্তু একদম বিশ্বাস করবেন না এবং তাদের সাথও দেবেন না। আপনাদের পাশে আমি আছি, সব সময় থাকবো। 7টি বিধানসভার পুজো মানে আমার পুজো। আমরা সব সময় খুশিভাবে আনন্দ সহকারে আমার এই পুজোর উদ্বোধনে আমি উপস্থিত থাকবো। আপনাদের ভালোবাসার টান। ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। যেখান থেকে আমি আমন্ত্রণ পেয়েছি তাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী দিনে। ভালো থাকবেন। এই ঘটনার প্রসঙ্গে নিজেই উত্থাপন করে টাকা চাওয়ার বিষয় মিথ্যা বলে জানিয়ে দিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কারা এই প্রচার করছে, কারা এই টাকা চাওয়া, টাকা নিয়ে পুজো উদ্বোধন করা, রচনা বন্দ্যোপাধ্যায়ের নামে এই সমস্ত ভুয়ো রটাচ্ছেন, এ বিষয়ে আমার সহকর্মী রাহি হালদার তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি শুধুমাত্র সাংসদই নন, তিনি একজন খ্যাতনামা অভিনেত্রীও, এবং সেই কারণেই তার এই রাজনৈতিক জীবনে আসার আগে তিনি বিভিন্ন ক্ষেত্রে পুজো উদ্বোধন থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সমস্ত অনুষ্ঠানে তিনি মঞ্চতে পারফর্ম করতে যেতেন। কিন্তু বর্তমানে তাকে তার লোকসভা এলাকায় যদি কোনো পুজো উদ্বোধন বলুন বা অন্য কোনো প্রোগ্রাম সংক্রান্ত বিষয়ে যদি তাকে আসতে হয়, তার জন্য নাকি টাকা দিতে হবে। এমনই একটা ঘটনা রটেছিল
গোটা হুগলি যে সাংসদ এলাকা সেই এলাকা জুড়েই। এবং সেই ঘটনার খবর পাওয়া মাত্রই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে একেবারে অন ক্যামেরা বসে তিনি জানান যে এই যে ঘটনার খবর যেটা বলা হচ্ছে যে রচনা বন্দ্যোপাধ্যায়কে যদি তার সাংসদ এলাকায় কোথাও নিয়ে আসতে হয় পুজো উদ্বোধন করার জন্য, সেই কারণে তাকে বাড়তি টাকা দিতে হবে, এটা সম্পূর্ণ ভুল এমন বলছেন কিন্তু সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি আরো জানাচ্ছেন যে তিনি তার শুটিং এর ব্যস্ততা, নিজের পারিবারিক জীবন এবং রাজনৈতিক জীবনের মাঝেও তিনি কিন্তু তার সাংসদ এলাকা, তিনি যে এলাকার সাংসদ অর্থাৎ হুগলি লোকসভা, সেই লোকসভার মানুষদের জন্য তিনি সময় দেন, সময় বার করেন। এবং এবারেও চতুর্থী এবং পঞ্চমী 2 দিন তিনি একেবারে হুগলি লোকসভা যে তার এলাকা সেই এলাকাতে থাকবেন। এবং যে যে আমন্ত্রণ তিনি পেয়েছেন, যে পুজো উদ্বোধন থেকে বলুন বা পুজো মণ্ডপগুলিতে বিশেষ অতিথি হিসাবে যেখানে যেখানে তিনি আমন্ত্রণ পেয়েছেন, তিনি প্রত্যেকটি জায়গায় যাবেন এমনটা কিন্তু বলছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি বলছেন এর জন্য কোনো টাকা দেওয়ার কোনো বিষয় নেই, এবং বরং যারা হচ্ছে এই ধরনের ঘটনা রটাচ্ছে, যে তার নামে কুৎসা করছে, যেখানে সাংসদ একজন তিনি অভিনেত্রী বলে তাকে টাকা দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হবে পুজো উদ্বোধন করতে, এই কুৎসা যারা রটাচ্ছেন তাদেরকে শনাক্তকরণ করে তিনি একটি ফোন নাম্বার দিয়েছেন। সেই ফোন নাম্বারে যদি যোগাযোগ করা হয় তাহলে তিনি তার সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করবেন, এমনটা বলছেন কিন্তু সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এবং একেবারে তিনি জনসমক্ষে সমগ্র মানুষের জন্য তিনি বলছেন যে তার কাছে পৌঁছানোর জন্য কোনো রকম টাকা পয়সা বা কাউকে উপঢৌকন দিয়ে তার কাছে পৌঁছাতে হবে এরকম কোনো বিষয় নেই। বরং যদি এই ধরনের বিষয় কেউ যদি বলে, কেউ যদি এই ধরনের বিষয় কোনো মানুষকে প্রভোক করে বা তাদেরকে এই ধরনের কোনো কিছু এরকম টোপ দেওয়া হয় যে রচনা বন্দ্যোপাধ্যায়কে আনতে গেলে তার জন্য এত পরিমাণ টাকার প্রয়োজন, এত অগ্রিম টাকা দিতে হবে, তবে গিয়ে তিনি রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসতে পারবেন, এই ধরনের ঘটনা যদি কেউ ঘটিয়ে থাকে বা ঘটানোর চেষ্টা করে, তাহলে সেই ব্যক্তিদের নাম ছবি সমেত একেবারে রচনা বন্দ্যোপাধ্যায় নিজে একটি ফোন নাম্বার দিয়েছেন, সেই ফোন নাম্বারে একেবারে যোগাযোগ করতে, তাহলে তৎক্ষণাৎ পদক্ষেপ নেবেন। এবং এই ধরনের কুৎসা যারা রটাচ্ছেন তাদের বিরুদ্ধেও একেবারে সরব হবেন রচনা বন্দ্যোপাধ্যায়। এবং সাংসদ তিনি জানিয়েছেন তিনি পুজোর 2 দিন হুগলি লোকসভাতেই থাকবেন, হুগলির মানুষের জন্য থাকবেন, মানুষের পাশে থাকবেন, একসঙ্গে পুজোর আনন্দ একেবারে উপভোগ করবেন, একে অপরের সঙ্গে আনন্দ, পুজোর যে শুভেচ্ছা বার্তা সেসব ভাগ করে নেবেন তারই সাংসদ, তিনি যে এলাকার সাংসদ সেই এলাকার মানুষের সঙ্গেই, এমনটা জানাচ্ছেন কিন্তু সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এবং তার নামে যারা কুৎসা করছে সেই কুৎসার বিরুদ্ধে সরব হচ্ছেন তিনি এবং বলছেন যারা এই কুৎসা করছেন তাদেরকে শনাক্তকরণ করে দিতে পারলে তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেবেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।